আজ আমি আপনাদেরকে দেখাবো পার্বতীপুরে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর যে জলাশয় সৃষ্টি হয়েছে, এখানকার মাটি সমস্ত ডেবে গেছে। আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন বড় মসজিদ, সেই মসজিদটা কিন্তু এখনো ডাবে নাই। হয়তো আমি জুম করে আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আপনারা যদি আসেন এটা দেখতে পাবেন যে এই এলাকা থেকে সমস্ত কয়লা উত্তোলনের ফলে এই এলাকাটি ডেবে গেছে এবং তাদেরকে দূরে দূরে আপনার বাড়ি ঘর করা হয়েছে। যেখানে এই বসতি ছিল, সেই বসতি তাদেরকে থাকার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। সত্যি এই দৃশ্য দেখার মতো। যদি আপনারা আসেন দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যগুলো, যা সত্যি একটি বাস্তবতার রূপ। কতটা নির্মম হতে পারে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। সাথে থাকবেন, ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আরও তথ্য পাবেন। প্রথম দেখায় মনে হবে এটি প্রকৃতির কোনো অপরূপ সৃষ্টি। বিশাল জলরাশি, শান্ত বাতাস আর চারপাশের সবুজের মেলা। কিন্তু এই শান্ত পানির নিচে লুকিয়ে আছে এক বুক চাপা কান্না, হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ জনপদের ইতিহাস। এটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়, এটি দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া লেক, যা তৈরি হয়েছে মানুষের এক উন্নয়ন যজ্ঞের ক্ষত থেকে। 1985 সালে আবিষ্কৃত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এখান থেকে মাটির গভীর থেকে তোলা হচ্ছে লাখ লাখ টন বিটুমিনাস কয়লা। কিন্তু মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ কয়লা তুলে নেওয়ার ফলে ভেতরের অংশ ফাঁকা হয়ে যায়, অর্থাৎ দেখা দেয় এক ভয়াবহ বিপর্যয়, ল্যান্ড সাবসিডেন্স বা ভূমিধস। খনি এলাকার উপরের বিস্তীর্ণ অঞ্চলের মাটি ধীরে ধীরে দেবে যেতে শুরু করে। মাটি দেবে যাওয়ার এই তীব্রতা এতই বেশি ছিল যে জিয়াগাড়ি সহ আশপাশের প্রায় 13টি গ্রামের মানুষের ভিটেবাটি, ফসলি জমি আর চিরচেনা উঠোন চোখের পলকে মাটির নিচে তলিয়ে যায়। শত শত পরিবার রাতারাতি বাস্তুচ্যুত হয়ে পড়ে। মাটির নিচে তৈরি হওয়া সেই বিশাল গর্ত বা ট্র্যাপ একসময় ভূগর্ভস্থ পানি আর বৃষ্টির পানিতে ভরে ওঠে। এভাবেই জন্ম নেয় আজকের এই বিশাল বড়পুকুরিয়া কৃত্রিম লেক, যেখানে এক সময় মানুষের ঘরবাড়ি ছিল, যেখানে শিশুরা খেলতো, আজ সেখানে কেবলই অথই পানি।